শ্রীরাজ গোবর্ধন জানতে হলে আমাদেরকে যেতে হবে গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবন মানে বুঝতে পারছো, ভগবানের যে বৃন্দাবন, নিত্য গোলক বৃন্দাবন বলা হয়। সেই ভগবান যেখানে থাকে রাধাকৃষ্ণ স্বরূপের সবার হয় গোলকের স্থিতি, সেই গোলকে যেতে হবে। এটা গোলক ধাম, বুঝতে পারছো তো? এই গোলক ধাম, সেই গোলকের মধ্যে একদিন ভগবান মনে মনে চিন্তা করছে। রাধারানীর সাথে তার আগে আরো কাহিনী আছে, অনেক বড় কাহিনী। রাধারানী বলছেন, রাধে তোমার কি মনে আছে তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে? সেখানে অনেক অভিশাপের কথা আছে, জানো তো? রাধারানী অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে যে আমার বিয়ে হয়ে তোমাকে 100 বছর থাকতে হবে। শান্তিচুলের কাহিনী আছে, হ্যাঁ, ওইখানে একটা কাহিনী, ওগুলো বলতে গেলে সময়ের ব্যাপার। তো তুমি আমার বিরহে 100 বছর অভিশাপ দিয়েছো যে আমাকে 100 বছর থাকবে। আর শ্রীরামও অভিশাপ দিয়েছিল, তুমি শ্রীরামকে অভিশাপ দিয়েছিলে যেমন শ্রীরাম সর্বচুর হবে, অসুর হবে, অসুর জন্মগ্রহণ করবে। আর শ্রীরামও তোমাকে অসুরাত দিয়েছিল, তোমার মনে আছে যে 100 বছর তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে। এই হলো সত্যযুগের প্রথম কাহিনী। এখন খেলে পরে গলা আসবে, রেখে দাও, পরে হ্যাঁ তুই তো হলো আর তুই যোগ। এবার কী হলো, প্রথম থেকে ঘটনাটা বলেই দিই, সবটাই একবার শোনা যাবে নাকি? প্রথম ঘটনা হচ্ছে এক সময় একম জ্যোতিম অভূত দ্বিধা রাধা মাধব রূপম। খুব মন দিয়ে শুনবে, এখানে অনেক লীলার কথা হবে, বৃন্দাবনের অর্ধেকটা লীলা এখানে ঢুকে যাবে। সবটা যদি প্রথম থেকে বলি তো প্রথমে ছিলেন আমাদের মহাপ্রভু, স্বয়ং প্রথম একদম সৃষ্টি প্রথম থেকে ভগবান লীলা করছে। শাস্ত্রে বলছেন একম জ্যোতি অভূত দ্বিধা রাধা মাধব রূপম। এই একাই লীলা করার জন্য জগতে দুইয়ের রূপে প্রকাশ হলেন, রাধা আর মাধব। এই জন্য মহাপ্রভুকে আমাদের গৌরীমঠ সিদ্ধান্ত দেখাচ্ছে, প্রভুপাদের সিদ্ধান্ত, যে মহাপ্রভুই ছিলেন, মহাপ্রভুই রাধাকৃষ্ণের রূপে জগতে প্রকাশ হলো। আবার এই কলিযুগে শাস্ত্রে বলেন জয় বিগ্রহ। তুই এটা বন্ধ করবি, এক মনে শুনতে হয়, রেখে দে, দিয়ে শুন। সামনে বলছে জয় বিগ্রহ সংযোগা। যদি ভিডিও করবি এদিকে রেখে দে, এরকম যেমন স্ট্যান্ড করে রেখে দে। ওইটাই তো আমার স্ট্যান্ডটাই না রেকর্ড করলে রেকর্ড কর, যেখানে থেকে দিবি পকেটে নিয়ে 10 মিনিট আন্দাজ করবি না, চুপ করে করবি। বলছে জয় বিগ্রহ সংযোগা। মহাপ্রভু ভালো করে শিখতে হবে। গৌরী মঠের সিদ্ধান্ত, গৌরী মঠের বিগ্রহ দেখছো কোনো জায়গায় দেখবে না, মহাপ্রভু তার পাশে রাধাকৃষ্ণ, আর সব জায়গায় শুধু রাধাকৃষ্ণ। এটা প্রভুপাদের প্রতিষ্ঠিত, প্রভুপাদ শাস্ত্র মেনে কথা বলেছে সব জায়গায়। গৌরী মঠের নাম, শাস্ত্র ছাড়া কথা গৌরী মঠ বলে না। সেই জন্য বললেন দয় একম জ্যোতিম, প্রথমে এক ছিল, দয় বিগ্রহ সংযোগা, দুই বিগ্রহ হলে প্রকাশ হলো। কি একম জ্যোতি, জ্যোতি সন্ন্যাসীদেরকেও জ্যোতি বলা হয়। এরকম করবেন না, এখানে জ্যোতি বলতে খালি জ্যোতি বলতে এখানে বোঝানো হচ্ছে একটা প্রকাশ। সেইটা বলো না, মহাপ্রভুর একটা প্রকাশ না, মহাপ্রভু প্রকাশিত হয়েছে। সূর্য যেমন একটা, তার জ্যোতি, সূর্য রশ্মি, রশ্মি মানে জ্যোতি। সূর্য একটা, কিন্তু প্রকাশ দিচ্ছে কি সারা বিশ্বে প্রকাশ দিচ্ছে। প্রশ্নগুলো মনে করে সূর্য প্রকাশ দিচ্ছে, ভালো করে বুঝো। সূর্য একটা গোল, এরকম একটা রসগোল্লার মতো, একটা ডিমের মতো, আপনি উঠে একটা বলছেন চাঁদের মতো, কিন্তু প্রকাশ দিচ্ছে যখন সারা বিশ্বে আলোকিত। তেমনি বলছেন একম জ্যোতি, মহাপ্রভু এক, কিন্তু জ্যোতি দিচ্ছে সমস্ত জগৎ। এবার মহাপ্রভু বললেন, তিনি বললেন আমি একটু লীলা করবো। ভগবান তো লীলা পুরুষোত্তম, এই জন্য সমস্ত দেবতাগণ ধ্যান করে, তপস্যা করে, আরাধনা করে। কার আরাধনা করে? ভগবানের আরাধনা করে, কৃষ্ণের আরাধনা করে, গোবিন্দের আরাধনা করে। সবার আরাধ্য বস্তু হচ্ছে ভগবান। কিন্তু কোনোদিন দেখেছেন কৃষ্ণ কোনো জায়গায় ধ্যানে বসে আছে? কোনো ছবিতে দেখেছেন, কোনো সিনেমায় দেখেছেন না। যে কৃষ্ণ ধ্যান করছে, যোগে বসেছে, কোনো বিপদে পড়েছে, কাউকে সাহায্যের জন্য ডাকছে? আছে কোনোদিন দেখেছে? কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, সেই তো জগৎ সৃষ্টি করেছে। এই জগৎ তার, এটা খুলবে 9ম অধ্যায়, ঠিক আছে, 10 নম্বর শ্লোক। ভগবান বলছেন মায়ায় অধ্যক্ষেন প্রকৃতি সহিতে সচরাচরণ হেতু নানা পন্থে জগৎ অপরিবর্তন। কি বললো? মায়া অধ্যক্ষেন প্রকৃতি, এই প্রকৃতি আমার, আর আমার পরিচালনায় এই প্রকৃতি চলাফেরা করে। এই যে প্রকৃতি দেখছেন, বায়ু একা একা চলছে, আপনার হাতটা একা একা নড়ছে, আমার চোখের পলকটা একা নড়ছে। আত্মা রয়েছে ভগবান, আত্মাটা বেরিয়ে গেলে মরার ক্ষমতা আছে? চোখ পলক নাড়া কথা পারবে? তাহলে কে নাড়ায়? আত্মা রূপে ভগবান, নাড়াচ্ছে কে সব? কৃষ্ণ। ওই জন্য জগতের লোক বলে কৃষ্ণের ইচ্ছা বিনা একটা চোখের পাতাও নড়ে না। তাহলে গাছের মধ্যে প্রাণ আছে, ভালো করে বোঝো, গাছের মধ্যে প্রাণ।
জগদীশচন্দ্র বসু বলেছে আত্মারূপে ভগবান আছে, তাই জন্য গাছের পাতাটা দুলছে। আমার চোখের পলকটা নড়ছে কিসের জন্য? আত্মা আছে। মারা পারবে লড়াতে বলো? মারা পারবে ভাতকে হজম করতে? মারা পারবে কিছু লিখে পড়ে দিতে? ভগবান বলছে আমি। আর দ্বিতীয় অধ্যায় দেখবে, সেখানে ভগবান 17 নম্বর শ্লোকে বলছেন অবিনাশী তদ্বিধি যেন সর্বমিদম তৎ বিনাশম অভ্যস্য না কষ্টিত কর্তুমিতি। সূর্য যেমন প্রকাশ হয়ে সমস্ত জগৎকে আলোকিত করে, তেমনি আত্মারূপে আমি জগতের জীবের মধ্যে থেকে জীবের সমস্ত জীবটাকে চৈতন্য দিয়ে রাখি, চেতনা। এটা আছে বলে এই হাতটা নড়ছে, এটা আছে বলে পাটা নড়ছে, মাথা নড়ছে, কথা বলছি, জীবের সমস্ত ইন্দ্রিয় প্রকাশ হচ্ছে ভগবানের জন্য। কিন্তু ভগবান ছাড়া জীবের কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু, কোনো জীব কিছু করতে পারবে। তাহলে তুমি যদি বলো একটা কম্পিউটারের মধ্যে সব সেট করা আছে, একটা কম্পিউটারের মধ্যে সব সেট করা আছে, ওর মধ্যে তুমি সারা বিশ্বের সব দেখে নিতে বলো যে এই কম্পিউটারটা একা চলবে? সব কিন্তু ওর মধ্যে আছে, কিন্তু চলবে? কোনো একটা চেতন জীব, কোনো একটা চেতন জীব যাবে, গিয়ে কম্পিউটারের সুইচটা অন করবে, তবে তো কম্পিউটারটা অন হবে। রেলগাড়ি এখান থেকে ট্রেনে নিয়ে চলে যাবে আমাদেরকে, আবার আমাদের বাস চলে যাবে, আমাদের বাসটা নিয়ে চলে আসলো, আবার নিয়ে চলে যাবে মায়াপুর। বাসটা কি একা চলছে? বাস তো রেডি, গিয়ে আমরা বসে বললাম, সবাই বললাম বাস চলো আমরা মায়াপুর নিয়ে চলে যাবে, বাস যাবে? যতক্ষণ না ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভারটার মধ্যে কে বসে আছে? মানুষ। আত্মা। মানুষটা না, একটা মানুষ মরা মানুষ বসে দিলে চলবে? মরা মানুষ চলবে? মরা মানুষ বসে দিলে চলবে? না না, চেতনা আত্মা, এই যে আত্মা চালায়, ভগবান চালায় সবাইকে। সব জগতে যা হচ্ছে, এমনি বাতাস যে ভগবান সৃষ্টি করেছে না, এই বাতাসের মধ্যে ভগবান আত্মার বরুণ দেখতে গিয়ে তাকে পরিচালনা করে। মানে সমুদ্রের মধ্যে যে ঢেউ হচ্ছে, আমার মধ্যে জলটা এমনি এমনি টলটল করে নড়ছে, এমনি এমনি কোনোদিন নড়ে না, কেউ নাড়াচ্ছে। প্রথমে একা মহাপ্রভু ছিল, তো মহাপ্রভু রাধা কৃষ্ণ হলেন, এবং সেই কৃষ্ণই এক আমি বহু সোয়াং, মানে এক আমি বহু অনন্ত হবে। বউটা হলো তারপরে, একসঙ্গে গুলি ফেলছে না, আগে এক ছিল, পরে দুই হলো, দুইয়ের থেকে তখন আবার বউ হলো। ওখানে একম আমি বহুস্বামী বলেছে তো, এখানে বহুস্বামীতে বিচার করতে গেলে তো জগতের সব তুমি বুঝে ফেলো। তোমাকে বুঝাতে চাইছি যে কোন কারণে গোবর্ধন আসলো এখানে, সেই কাহিনী বলতে চাইছি, যেন ওখানে ওই কাহিনী আসবে না। তুমি অন্য রেকর্ড হচ্ছে, তাহলে আমাকে ওইসব বলতে হবে, আমি এটাই বুঝতে চাই, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। মহাপ্রভু এক ছিল, একম জ্যোতিম অভূত দ্বিধা রাধা মাধবের রূপম, রাধার মাধবের প্রকাশ হলো। দক্ষিণ অঙ্গ থেকে কৃষ্ণ, আর কৃষ্ণের বাম অঙ্গ থেকে হলো, বাম অঙ্গ থেকে হলো রাধারানী। এই জন্য ছেলেদের দক্ষিণ অঙ্গ থেকে হয়েছে বলে ছেলেদের ডান হাত দেখা হয়, মেয়েদের বাম হাত দিকে দেখা হয়েছে বলে মেয়েদের বাম হাত দেখা হয়। ছেলেদের দক্ষিণে সব চোখে চোখ নাড়লে শুভ, মেয়েদের বাম নাড়লে শুভ। কেন? বাম দিক থেকে এসছে, মেয়েদের বাম দিক সব শুভ, পুরুষের ডান দিক শুভ। বুঝতে পারছো? সহজ করে বলে দিচ্ছি কেন বাম হাত দেখাতে হয়, ডান হাত দেখাতে হয়, বুঝতে পারলে তো? কারণ মহাপ্রভু এক ছিল, দুই রূপে প্রকাশ হলো, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাহলে গৌরই আমার কৃষ্ণ। এবার কৃষ্ণই মনে করছে আমি দুই হব, লীলা করবো, তো লীলা করতে হলে দুজন নাহলে লীলা হয় না। সংসার বাঁধবেন, একা একা সংসার হয় না, পত্নী লাগবে, পত্নীর সঙ্গে সংসার বাঁধবেন, তারপরে পুত্র আসবে, কন্যা আসবে, বিয়ে দিবেন, নাতিপুতি হবে, বংশ বিস্তার হবে। কি বাবা, হ্যাঁ কি না? ভগবান সেইটা জগৎকে দেখাচ্ছে যে একম যদি অভূতপূর্ব রাধা মাধব। আর আমি গৌরী মঠে দিয়েছে, যেই গৌর সেই কৃষ্ণ। গৌর আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই তো, এই জন্য গৌরী কৃষ্ণ। এবার কৃষ্ণ দক্ষিণ অঙ্গ হলো, আর বাম অঙ্গ কৃষ্ণের বাম দিক থেকে বের করলো রাধারানীকে প্রকাশ। এই হলো দুই। পরে যখন গৌর লীলা আসলো আবার, তখন এটা আবার বুঝতে হবে, গৌর লীলা প্রতি বছরে প্রতিবার হয় না, যুগে প্রতিযুগে হয় না, মন্বন্তরে একবার। ঠিক আছে? ব্রহ্মার 1000 যুগ অতিক্রম করলে একদিন হয়। গীতা পড়তে হবে, গীতা না পড়লে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। গীতার মধ্যে বলা আছে, 18 অধ্যায়ের মধ্যে 8ম অধ্যায়ের মধ্যে ভগবান বলেছে 17 নম্বর শ্লোকে, সহস্র যুগ পর্যন্তম, সহস্র না হাজার, একক দশক শতক সহস্র, সহস্র যুগ পর্যন্তম, 1000 যুগ অতিক্রম হলে, সহস্র যুগ পর্যন্তম পর্যন্ত ব্রহ্মণম বিদু রাত্রিম যুগ সহস্রান্তম তে অরত্র বিদ্য। ব্রহ্মার 1000 যুগ অতিক্রম হলে একদিন হয় 12 ঘন্টা, 432 কোটি বছর। এটা বলতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে। এই ব্রহ্মার আবির্ভাবে যখন দিনের ভাগে, তখন এর মধ্যে একবার মহাপ্রভু আবির্ভাব হবে। ঠিক আছে? সেই যখন মহাপ্রভু যেবার আবির্ভাব হয়, সেই সময় কি হয়, তখন এই মহাপ্রভু রাধাকৃষ্ণ রয়েছে, আবার মহাপ্রভু যখন রূপে আসবে, তখন কি বলছে, দ্বয়োযুগের সংকেত।
তখন দুই বিগ্রহ আবার এক হয়। মহাপ্রভু লীলা যখন হয় তখন মহাপ্রভু একা আসছে না, রাধা কৃষ্ণের মিলিত তনু বলা হয়। রাধা আর কৃষ্ণের মিলিত তনু কি হলো, দুই বিগ্রহ দৈব বিগ্রহের সংযোগাত আবার যুক্ত হয়ে গেল। বৃন্দাবনের গোবিন্দের গো আর বৃন্দাবনের রাধারানীর রা, গো আর রা কি হলো, গোরা এসছে এক অঙ্গে, তাই তার নাম হয়েছে গৌরাঙ্গ। বুঝতে পেরেছো? এই জন্য দৈব বিগ্রহ সংযোগ বুঝতে হবে, কথাগুলোর মধ্যে সব আছে। এই জন্য মহাপ্রভুর নাম গৌরাঙ্গ। গোবিন্দ আর রাধারানী এক অঙ্গে এসছে, একসঙ্গে, এক শরীর, অঙ্গমান শরীর, এক শরীরের মধ্যে, বাইরে গহুর আর হ্যাঁ, রাধে বাইরে রাধা ভাব, হা কৃষ্ণ করে করছে মহাপ্রভু, তা ভাবটা রাধারানী, ভাবটা অন্তরে দেয় সেটা রাধারানী, আর অঙ্গটাও রাধারানী খেয়ে। ভাব কান্তি, ভাব আর কান্তি, কান্তি মানে দেহের জ্যোতি, ফর্সা দেখতে শুনতে রাধারানী যেমন, কান্তি মানে শরীর, সেটা ভাব আর কান্তি নিয়েছে রাধারানী। এই জন্য এগুলো বুঝতে হবে। অন্তরে হচ্ছে কৃষ্ণ, বাইরে ভাব আর কান্তিটা রাধারানী। সেই গৌর আসলো। এইবার কি হলো ভালো করে বোঝো, যখন এই রাধারানীকে সৃষ্টি করলে, এবার ওখান থেকে বোঝো, যখন কৃষ্ণ দুইভাবে ভাগ হলো গৌরের থেকে, তখন রাধারানীকে সৃষ্টি করে, রাধারানী সৃষ্টি হয়েই তখন কি করলো, কৃষ্ণের সেবা শুরু করলো। জগতে কৃষ্ণ বলেছে না লীলা করার জন্য ওই একম জ্যোতিম, আর আপনি বললেন যে এক বহুশ্যাম, আমি বহু হব, তখন রাধারানী কি করলেন, প্রকাশতি হয়েই সঙ্গে সঙ্গে কৃষ্ণের বহু সেবা করতে লাগলো। কৃষ্ণ তখন সঙ্গে সঙ্গে অনেক সখী টুকিদের সেবা করেছে, এই অষ্টসখী মঞ্জুরি সব করেছে। এখন এই রাধারানীর সেবা করতে 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 কৃষ্ণের এখন বিরজা বলে একটা সখী আছে, বিরজা নাম শুনেছে তো, বিরজা, বিরজা সখী, সেও হচ্ছে কৃষ্ণের সখী, কৃষ্ণকে ভাবে। বিরজা মনে মনে ভাবে, কৃষ্ণের তো প্রতিদিন রাধারানীর সাথে এত লীলা করে, এত সেবা করে, ওর কুঞ্জে, কুঞ্জ মানে বোঝো সেবার যে ঘরটাকে কুঞ্জ বলে। কুঞ্জ মানে কিন্তু খারাপ কিছু না, আমাদের গৌরী মঠের যে মহারাজগঞ্জ যে মন্দির করে, এটা একটা কুঞ্জ বলা হয়, তার মন্দিরে সে সেবা করে তার মনের মতন করে। যেমন ভজনস্থলী, ভজন তার মনের মতন করে, তার শৃঙ্গার সেবা পূজা ভোগ লাগান, এটা কুঞ্জ বলে। কুঞ্জ মানে ঘর। এখন বিরজা মনে মনে চিন্তা করে যে আমার কুঞ্জে, আমার ঘরে একদিন গোবিন্দকে আপন করে নিয়ে আসবো, আমি নিজের মতো করে সেবা করবো। এটা ওর অভিলাষ। ভগবান সবার অভিলাষ পূরণ করে, ভক্তের অভিলাষ ভগবান কখনো আপন রাখে না। ভগবান কি করেছে, রাধারানী সেবা করতে করতে একদিন ঘুমিয়ে পড়েছে। মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়েছিল একটু আগে, রাধারানী ঘুমিয়েছে। এখন ভগবান চিন্তা করছে, যাক রাধা যখন এখন ঘুমিয়েছে, আমি এই ফাঁকে গিয়ে একটু মনোরথটা পূরণ করে দিয়ে আসি। বিরজা ভালো করে বুঝুন, বিরজার মনোরথটা পূরণ করে দিয়েছে। বিরজা কবে থেকে মনে মনে চায়, কৃষ্ণ চলে গেছে বিরজার কুঞ্জে, বিরজার কুঞ্জে, এই অর্থ যেটা খুলে রাখলে কেন, বড় ভাবা আসবে। বিরজার কুঞ্জে চলে গেছে, বিরজার কুঞ্জে বিরজার সেবা করছে। এই সময় হঠাৎ রাধারানীর ঘুমের দিকে ভেঙে গেছে। রাধারানীর ঘুম যখন ভেঙে গেছে, রাধারানীর সখীরা বলছেন, সখী তোর কানাই এখন আর তোর কাছে নাই। ও তো দেখে নিয়ে বলছে, কানাই কানাই, কানু কানু কানু, কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় খুঁজছে। কৃষ্ণ তো চলে গেছে বিরজার কাছে, খুঁজে পাচ্ছে না। এখন সখীরা বলছে, তোর কানাই এখন আর তোর কাছে নাই। ও কোথায় থাকে, ও বিরজার গঞ্জে গিয়ে এখন বিরজার সঙ্গে আছে, তোকে এই ভালোবাসে। এরকম সবাই যেরকম, এটা তো লীলা, ভগবানের লীলা। খুব করে বলছে, তখন বলছে কি তাই, চল আজকে দেখছি। রাধারানী 10,000 সখীকে নিয়েছে। কৃষ্ণ যখন গিয়েছে বিরজার কুঞ্জে, তখন সঙ্গে নিয়েছে শ্রীদামকে, শ্রীদামকে নিয়েছে, আর কৃষ্ণের সখাগণ দাম সুদাম বসুদাম ইত্যাদি সব নিয়েছে। এরা 1000 জন, কৃষ্ণের 1000 সখা নিয়ে, বলরামের সঙ্গে নিয়ে, এই সুবলকে নিয়ে চলে গেছে। সুবলকে নিয়ে গিয়ে বিরজার ঘরের সামনে দ্বারপাল, দক্ষিণ তাকে দ্বারপাল বলে, গিয়ে বলছেন, এই দাম, এই আমার আদেশ ব্যতীত এই কুঞ্জের মধ্যে আমি এখন ঢুকছি, কাউকে ঢুকতে দেবি না, কাউকে না, মনে থাকবে। রাম বলছে, আমার প্রাণ থাকতে আমি কাউকে ঢুকতে দেবো না। ও 10,000 বন্ধু সখা নিয়ে একদম শ্রীরাম পাহারায় রয়েছে। কোথায় পাহারা রয়েছে? বিরজার কুঞ্জে, মনে থাকে। আর রাধারানী শুনেছে, সখীরা বলছে যে তোমার সখা এখন বিরজার কুঞ্জে শ্রীরামকে নিয়ে পাহারা দিয়ে কুঞ্জে রয়েছে। কি তাই নে, সব 10,000 সখী নিয়ে নিয়েছে। ও 1000 নিয়েছে, 10,000 নিয়েছে। 10,000 সখী নিয়ে ও গেছে, গিয়ে দেখছে হ্যাঁ শ্রীরাম দাঁড়িয়ে আছে এরকম। গিয়ে বলছে, শ্রীরাম দ্বার খুলো। শ্রীরাম বলছে, না, কৃষ্ণের অনুমতি ব্যতীত আমি দ্বার খুলবো না। বলছে, কি বলছো? বারবার করে বলছে যে না খুলবো না। তখন বলছে, আমি কৃষ্ণ প্রেয়সী রাধে বলছি। শ্রীরাম, আমি কে বলছি জানিস? রাধে, কৃষ্ণের প্রেয়সী বলছি আমি।
আর বলো বলছে, আমি কৃষ্ণ সখা শ্রীরাম বলছি, কৃষ্ণের আদেশ ব্যতীত তাহার আমি ছাড়বো না। তুমি যেমন ওর পেয়েছি, আমিও তো সখা। দেখুন ভগবানের লীলাটা কেমন হয়, আনন্দের লীলা। আমাদের ঝগড়াঝাটি আর ভগবানের মধ্যে যে সখাদের মধ্যে যেরকম হচ্ছে, এটা কিন্তু অনুভবের বস্তু লীলার মধ্যে। বলছেন আমিও কৃষ্ণ সখা বলছি, তোমার যদি ক্ষমতা থাকে আমারও তো ক্ষমতা আছে, আমিও কৃষ্ণের অনুভূতি ছাড়ছি তোমার পয়সা। তাই এত বড় স্পর্ধা। হ্যাঁ, তখন বলছে তুই আমার অসুরের মতন করছিস আচরণ, আমার সখা সঙ্গে তুই মিশতে দিচ্ছিস না, আমি তোকে অভিশাপ দিলাম। নারায়ণী বলছে তুই অসুরের মতন আচরণ করেছিস, তুই মনুষ্য কুলে গিয়ে অসুর হয়ে জন্মাবি। আর শ্রীরাম ওকে কম ছাড়বে না, কেউ তো কৃষ্ণের সখা। ও বলছে ও তুমি আমাকে অভিশাপ দিলে, আর আমার ক্ষমতা কমছে, আমিও কৃষ্ণের সখা বলছি। তুমি যখন বললে কৃষ্ণের পেয়েছে আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমিও কৃষ্ণের সখা শ্রীরাম হয়ে তোমাকে অভিশাপ দিলাম। যে কানাইয়ের জন্য তোমার এত তেজ, এত এত আকর্ষণ, আমি অভিশাপ দিলাম ওই কানাইকে ভুলে তোমাকে 100 বছর জীবনযাপন করতে হবে, তার বিরহে কন্দন করতে হবে। বিরহ, ওই জন্য ভগবান কৃষ্ণ পুজো থেকে চলে গেল না, 100 বছর ছিল, 125 বছর ভগবান লীলা করে, তার মধ্যে 100 বছর বাইরে ছিল, দ্বারকায় চলে গেল। হ্যাঁ 125 বছর ভগবান লীলা করেছে টোটাল। না আসবে কেন, লীলা তো ওইখানেই ধরা হয়েছে। এইবার বলে দিল এই যে ওই যে অভিসম্পাদ হয়ে গেল। তখন ভগবান কি করলো, অভিসম্পাদ। এবার কাহিনীটা তাহলে একটু বলে দিই ভেতরটুকু, এটা দরকার ছিল না তবু বলে দিই এরপরের কাহিনীটুকু। শ্রীরামকে ধাক্কা মেরে, ওটা তো 10,000, শ্রীরামকে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে যখন ঢুকতে যাচ্ছে, ভগবান বুঝতে পেরেছে এই তো রাধারানী এসে গেছে, এবার তো অশান্তি হবে বিরাট। তখন বিরজা বলছে কি করি, তাড়াতাড়ি করে ওপর করেছে, একটা নদী হয়ে জল হয়ে ও চলে যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে। হ্যাঁ, ভগবান ও তখন কি করেছে, রাধারানীর ক্রোধের অগ্নিতে গৃহের দিকে তাকিয়েছে আর আগুন লেগে গেছে ঘরে। যাও করছে ভগবান কি ব্যাপার, বুঝতে পারছে রাধারানী এসেছে, ঘর পুড়ে যাচ্ছে। তখন বিরজা দেখছে আমাকে তো এবার ছেড়ে দেবে না রাধারানী, কোথা থেকে কী করছে, জল আর নদী হয়ে চলে যাচ্ছে। ভগবান দেখছে আমি তাহলে ধরা পড়ে যাবো। ভগবান ওর মধ্যে যখন খেয়েছে সাপ হয়েছে, সাপ হয়ে যাচ্ছে নদীর মধ্যে, সাপ হয়ে রাধারানী ঢুকে বলছে কি তুই নদী হয়ে যাবি? হ্যাঁ, তখন ভগবান রাধারানী অভিশাপ দিল, যা আমি তোকে অভিশাপ দিলাম, তুই মর্ত লোকের নদী হয়ে থাকবি। ওই সেই বিরজাই হচ্ছে এই যমুনা নদী। সেই বিরজা ছিল গোলকে যমুনা, আর সাপ হয়ে যাচ্ছে। তখন রাধারানী বলছে ও কানাই, তুমি আমাকে কান্টু করে তুমি সাপ হয়ে বেরিয়ে যাচ্ছে, এতই সহজ। ভগবান কি রাধারানী গেল, সঙ্গে একটা ময়ূর হলো, ময়ূরে লেগে ঠোকর দিলাম ধীরে জলাতে তুলে নিয়ে এসে 3 জায়গায় 3খানা ঠোকর মারলো। হ্যাঁ, ভগবান প্রথমে করলো 3 জায়গায় ঠোকর মারলো, তখন 3 জায়গা গেল ভেঙে। প্রকাশ হও সাতারি বলছি, সাতারি বলছে। তখন সঙ্গে সঙ্গে ভগবান 3 জায়গায় মেরেছে, মাজা ভেঙে দিয়েছে, পার গিট ভেঙে দিয়েছে, আর ঘাড়ে মেরেছে একখানে সাপ ছিল। এই জন্য তখন ত্রিভঙ্গ হয়ে গেল। এই জন্য কৃষ্ণের 3 জায়গায় ভাঙা। এই জন্য ত্রিভঙ্গ রূপটা কি করে হলো কৃষ্ণের? কোনো ঠাকুর এরকম একা থাকে? এগুলো শুনতে ভালো লাগছে তো? এই কাহিনীগুলো জানার দরকার আছে। তা তোমরা তো হরি কথা শুনছো না, কোথাও শুধু ছুটছো, এই জন্য ত্রিভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, এই যে ত্রিভঙ্গ করে দিল। তখন গোপীগণ বলল এখনো তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার রাধের চরণে ক্ষমা চাও। তখন কৃষ্ণ বলল রাধে শুধু তোমার চরণে ক্ষমা চাইবে না, তুমি যে শ্রেষ্ঠ আর তুমি যে আমার আদর্শ, তোমার কথায়, তাই তোমাকে আমি আজ থেকে মাথায় করে রাখলাম। তখন এই ময়ূরের পালক নিয়ে ভগবান তার শিরে তুলে এই ত্রিভঙ্গভাবে শিরে রিখলো বাদিকে, রাধারানী বাদিকে থাকে, দেখবো ময়ূর পাখা বাদিকে লাগাতে হয় ভগবান, অনেকে তো মাঝখানে লাগে। মঠ মন্দিরে সাজিয়ে দেখবে বাদিকে, এবং রাধারানীর দিকে হেলে আসে যে আমি তোমার কাছে হেরে গেলাম, পরাজিত আছে, স্বীকার করলাম, যে পরাজয় স্বীকার করলো যে রাধা বড়, আমার হয়তো আমার ভক্ত বড় বলেছে, রাধারানী ভক্ত, রাধারানী। এই যে ভগবান মাথাটার জন্য দেখবে রাধারানীর দিকে ভাঙা যাওয়া, ঠিক আছে তো? এটা বলার প্রয়োজন ছিল না, তবু বলে দিলাম তোমাদের কাহিনী, যারা ত্রিভঙ্গ হলো। হ্যাঁ, বলে দিলেন বুঝতে পারছি। আমার গুরু ভাই কিছু বলছে না, শুনতে ভালো লাগছে না? এটা কিন্তু এই কাহিনীটা আমি এত বলার দরকার ছিল না, কিন্তু বললাম কেন, যে কেন গিরিরাজ আসছে, এই অভিশাপ হয়ে গেল। এবার লীলা চলছে চলতে চলতে যে টাইম দিয়েছে তো, শ্রীরামকে অভিশাপ দিয়েছে তুমি অসুর হবে, শ্রীরাম অভিশাপ দিয়েছে তোমাকে 100 বছর পরে শঙ্কচূড় এই ভগবানের বিরহে থাকতে হবে। শ্রীরাম তো অসুর হয়ে গেল, শঙ্কচূড় জানো তো, তুলসীর বিবাহের কাহিনী আছে ওখানে, ওটা বেরিয়ে গেল। এবার যখন রাধারানীর আসলো টাইম, তখন কৃষ্ণ একদিন রাধাকে বলছে রাধে শ্রীরামের অভিশাপের কথা মনে আছে তো? প্রভু সখা কি বলছো তুমি বলো। তখন বলছে শ্রীরাম তোমায় অভিশাপ দিয়েছিল, শ্রীরাম কিন্তু অসুরজনী প্রাপ্ত হয়ে এসেছে,
ও আবার ফিরে এসেছে। এখন তোমার অভিশাপের সময় এসেছে, 100 বছর বিবাহ করতে হবে, আমাদেরকে যেতে হবে। ভক্তের বাক্য কোনো মিথ্যা হয় না। আপনা মান টলে টল যায়, এবার ভক্ত কা মান না টলতে দেখা। আমার ভক্ত যখন অভিশাপ দিয়েছে, এই লীলা আমাদের করতেই হবে। ভগবান বলছে এই লীলা আমাদের করতে হবে, তাই মর্তলোকে চলো, এখন যেতে হবে, লীলা করতে হবে আমাদের। রাধারানী তখন বললো, দেখো মর্তধামে আমি যেতে পারি, তবে এই বৃন্দাবন যদি মর্তধামে তুমি নিয়ে যাও তবে তোমার সঙ্গে যাবে। এই বৃন্দাবন, ওইখানে গোলক বৃন্দাবন, ওই যে গোলকে যা আছে, এখানে বিরজা নদী আছে, ওখানে বিরজা থাকবে তো? বলে, হ্যাঁ বিরজা যাবে। বলে ওখানে কি গোবর্ধন আছে, তোমার ওখানে বিদ্যমান? বলে হ্যাঁ, তাও নিয়ে যাবো। সব যা যা আছে সপার সদস্যীয় ধামে, গোলক বৃন্দাবনই সাক্ষাৎ এই বৃন্দাবন, সেই কৃষ্ণ এখানে সব সেটিং করবে। সেটিং করার পরে এইবার কি হলো, গিরিরাজের কাহিনী এবার বলছি। অন্যান্যগুলো কীভাবে এসছে সেগুলো পরে বলা যাবে, গিরিজা কী করে আসলে আবার এখানে সেটা পরে বলা যাবে। এখন গিরিরাজের দরকার। যমুনা যেদিন যাবো বৃন্দাবনে, সেদিন যমুনারটা বলবে। এখন গিরিরাজের পিছনে এইবার কি হলো, ভারতবর্ষের ভগবান যত লীলা করেছে সব করেছে কোথায়? ভারতভূমিতে। কারণ ভারতভূমি পবিত্র ভূমি। হ্যাঁ বাবা, যে কোনো জায়গায় আধার দরকার, আধার না হলে হয় না। কুকুরের পেটে কুকুরের বাচ্চাই হবে, ছাগলের পেটে ছাগলের বাচ্চা হবে, মানুষের পেটে মানুষের বাচ্চা হবে। হরে কৃষ্ণ। দণ্ড। হ্যাঁ ভালো আছি দণ্ড। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, একদম এ করবে না, গোবর্ধন। গোবর্ধন। ভারতবর্ষে ভগবান সমস্ত লীলা করলো, তাই কি করলো, গোবর্ধনকে নিয়ে আসতে হবে। গোবর্ধনে এই মর্তভূমি তো সারা পৃথিবীটাই মর্তভূমি, এই যে, কিন্তু এখানকার মধ্যে ভারতবর্ষ হচ্ছে পবিত্র মাটি। সাধু সন্ত মহাপুরুষ ভগবান প্রতিবার অবতার এখানেই ভারতভূমি। তাই ভগবান বলেন ভারতভূমিতে আমাকে যেতে হবে। ভারতভূমিতে যেতে হলে আমাকে গোবর্ধনকে আনতে হবে, ওই গোবর্ধনকে। তাই কি হলো, পশ্চিম দিকে, ভারতবর্ষের তো দিক আছে, আমাদের 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, ঊর্ধ্ব, অর্ধ, এই 10 দিক বলা হয়। এই যে পশ্চিম দিকের শালবনী নামক একটা গ্রাম আছে, সেই শালবনী নামক গ্রামে দ্রোণাচার্যের দ্রোণাচল পর্বত নাম আছে। অনেক পর্বত নাম ছিল, এভারেস্ট পর্বত, হিমাচল পর্বত, মন্দার পর্বত, এরকম বড় বড় পর্বত আছে। আর দ্রোণাচল একটা পর্বত, এই দ্রোণাচল পর্বতের পুত্র রূপে জন্মগ্রহণ করলো বিরাজ। তখনকার দিনে সমস্ত পর্বতের পাখা ছিল, উড়ে উড়ে বেড়াতে পারত। এক মুনির অভিশাপে, তোমরা কাহিনী জানো কিনা জানি না, মুনির অভিশাপে পাহাড়দের সব পাখা কেটে দিয়েছে। তার জন্য পাহাড়গুলো আর উঠতে পারেনি। পাহাড় হচ্ছে সাক্ষাৎ, এই জন্য দেখো না গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান প্রকাশ হলো। এই জন্য পাথর সব কিন্তু দেবতা, এদের মধ্যে প্রাণ আছে। তো সেই দ্রোণাচল পর্বতে পুত্ররূপে জন্মগ্রহণ করলো কে? গিরিরাজ। গিরিরাজ। এখন যখন জন্মগ্রহণ করলো তখন সমস্ত অন্যান্য পর্বতরা আসলো, যেমন আমাদের কারো হলে আমন্ত্রণ করি না, আশেপাশের লোকজন আসে, সমস্ত পর্বতরা আসলো, এসে খুব উৎসাহ দিল, আনন্দ করলো, উৎসব করলো। আর ওকে জানালো যে তুমি সাক্ষাৎ বৃন্দাবনে থাকো, ভগবানের প্রেয়সী, তোমার এই ক্ষমতা, ভগবান তোমার বুকে লীলা করে। আর জানিয়ে দিল যে দেখো ভগবান গিরিরাজ গোবর্ধনের এই লীলা হবে এখানে। ভগবান তোমাকে পাঠিয়েছে সব, তোমার বুকেতেই ভগবান নবলক্ষ ধেনু চড়াবে, তোমাকে ধারণ করে ভগবানের গিরিবর্ধন লীলা হবে, সব কাহিনী বললো। গিরিরাজ শুনে খুব আনন্দ, তাই আমার বুকে প্রভু লীলা করবে। স্বাভাবিক একটা, যদি আপনার বাড়িতে কোনো বড় মহারাজ আসে, সাধুরা আসে, আপনার কেমন আনন্দ হবে? আমার বাড়িতে আসবে, এত সাধু এখানে থাকতে, লাস্টে আমার বাড়িতে সাধুরা আসবে বলছে, উৎসাহ আনন্দ হবে তো। গিরিরাজের খুব আনন্দ হচ্ছে যে এত পাহাড় থাকতে ভগবান কিনা আমার বুকে লীলা করবে, গোবর্ধন পাহাড়ের উপরে গোচারণ করবে। পাহাড় তো অনেক আছে, সবই তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মতো। এই যে আমরা যেমন এতগুলো লোক বসে আছি, মনে করো আমরা সবাই পাহাড়, এর মধ্যে যদি কারোর বলে যে তোমার বাড়িতে অনুষ্ঠান হবে, তাহলে তার আনন্দ হবে না? গিরিরাজের আনন্দ হচ্ছে খুব। গিরিরাজ বলছে বাবা, তাহলে খুব ভালো। মানে এই সময় কি হচ্ছে, কাশী বিশ্বনাথ গেছিলাম, মনে আছে তো? ওই যে ঘুরে আসলাম যেখানে, এই কাশী বিশ্বনাথে পুলস্ত নামক এক ঋষি ছিল। কি নাম বললাম? পুলস্ত। মনে থাকে? পুলস্ত নামক ঋষি, সে কি করলো, সে হচ্ছে বিশ্বনাথ ভক্ত, শিব ভক্ত। সে চিন্তা করলো শিব হচ্ছে মোক্ষ নগরী, এই যে বলেছিলাম যে এখানে যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে শিব তার কারণে রাম মন্ত্র দিয়ে তাকে মুক্তি দান করেছে। এই জন্য এই পুলস্ত ঋষি কাশীধামে তখন তপস্যা করে। পুলস্ত ঋষি মনে মনে চিন্তা করলো যে দ্রোণাচল একটা সুন্দর উৎকৃষ্ট পুত্র উৎপাদন করেছে, ও সারা ভারতবর্ষ পরিক্রমা করতে বেরিয়েছে, তীর্থ পরিক্রমা। যেমন আমরা পরিক্রমা করতে পেরেছি, তখন সাধু ঋষি মানে সাধু, তো সাধুরাও তীর্থ পরিক্রমা করে। তো পরিক্রমা করতে করতে ওই দ্রোণাচল পর্বতের
কাছে আশ্রয় নিই, ওইদিন থাকবে ওর বাড়িতে, প্রসাদ প্রসাদ পাবে। যেমন সাধুরা আসে না আমাদের বাড়িতে বাড়িতে, আমরা সেবা করি, সাধু সেবা করি। দোনাচল পর্বত সাধু এসছে, পুলস্ত ঋষি এসছে, তার খুব সেবা করেছে। খুব সেবা করলে পুলস্ত ঋষি খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। এবং এই গিরিরাজ গোবর্ধন যে গিরিরাজ ওর পুত্র, ওকে দেখছে খুব ভালো, ওর দেখে খুব মনে লেগেছে। আমাদের যেমন সাধুদের দেখলে না, কোনো বাড়িতে গেলে ছোটো বাচ্চা ভক্ত থেকে, মা তোমার এই ভক্তটা তো খুব সেবা টেবা করে, দাও মাঠ দিয়ে দাও আমাদের সাথে, আমরা নিয়ে যাই মাঠে, নিয়ে সেবা টেবা করে, বলি না আমরা। হ্যাঁ, তা ওইরকম পুলস্ত ঋষি চিন্তা করেছে, ওর ছেলেটা দেখে খুব পছন্দ হয়েছে, ভক্তিমান ছেলে, ঠিক আছে। তখন ও মনে মনে কেছে, এবার দোনাচল পর্বত সেবা টেবা করলে দোনাচল পর্বতের সেবায় খুব সন্তুষ্ট হয়েছে। পুলস্ত ঋষি বলে, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। ও বলছেন, আচ্ছা প্রভু কিছু দক্ষিণা। বলছে, দেখো দক্ষিণা স্বরূপ তুমি আমায় কী দেবে, তবে তোমার কাছে আমি একটা প্রার্থনা করি, তোমার এই পুত্রটাকে আমাকে দাও, আমি এই পুত্রটাকে নিয়ে আমি কাশীধামে নিয়ে যাবো। কাশিয়া হচ্ছে মোক্ষ নগরী, তোমার পুত্রকে সেখানে স্থাপন করবো, সেখানে সমস্ত জগতের জীব হচ্ছে কি ভক্তি মুক্তি ব্যবস্থা করবে, এবং আমি সেই পর্বত তোমার পুত্রের এই গিরিরাজের পর্বতে বসে আমি তপস্যা করব। গিরিরাজ পর্বত তখন অতি সুন্দর, সুন্দর মালতী ফুল ঝর্ণা সুন্দরভাবে ওখানে রয়েছে। হ্যাঁ, ওই সেই শালবনী বললাম, শালবনী গ্রামে যেখানে রয়েছে, পশ্চিমবঙ্গ শালবনী। তখন কিন্তু গিরিরাজ সেখানে ছিল, শালবনীতে ছিল। আর কাশী থেকে এসেছে শালবনী থেকে পুলস্ত ঋষি, ওই দোনাচল পর্বতের কাছে, ওর পুত্র ওখানে। ভালো করে বুঝতে হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে শালবনীতে। সেইখান থেকে তখন বলছে যে তাহলে আপনার পুত্রকে আমাকে দিন। এখন দোনাচল পর্বত নিজের ছেলেকেও দিতে চায়, ওর তো খুব মনে মনে কষ্ট হচ্ছে, চিন্তা করছে একটা পুত্র, তাও ঋষি নিয়ে নেবে, এ কী করবে, কিন্তু ভয়ে বলতে পারছে না। ঋষি যদি অভিশাপ দেয়, কারণ তখনকার দিনে ঋষিদের কিন্তু বিরাট সত্যি ভোজনের ভোগান ছিল। জন্মমুনি এক গন্ডুসে গঙ্গাকে খেয়ে ফেলছে। ভাবতে পারেন, গঙ্গা তো এই পর্বত দেখা যায় না এমন এমন বড়, এক গন্ডুস মানে এই যাইটুকু চরণামৃত টপ করে খেয়ে নিবে, কত ক্ষমতা, কি কত ক্ষমতা চিন্তা করে দেখো ঋষিদের। তো চিন্তা করছে, যদি এখন পুলস্ত ঋষি এত বড় ঋষি, যদি কোনো অভিশাপ দেয়, কিছু করে, ভয়ে কিছু বলতেও পারছে না। এখন বলছে, আমার একমাত্র পুত্র, হ্যাঁ নিজের মায়াও লাগে, কিন্তু হে ঋষিবর, আপনার অভিশাপের ভয়ে আমি বলতেও পারছি না যে পুত্রটা দেবো না। সাধুর ভয় আছে, ঋষি অভিশাপ দেয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন চাইছেন তাহলে আমার পুত্রকে নিয়ে যান। ওর ইচ্ছা কাশীতে নিয়ে আসবে, ও কাশি থাকে, কাশীনগরীতে বলেছে, পুলস্ত কাশীতে সাধনা করে, তাহলে শালবনী থেকে কাশীতে নিয়ে যাবে। এখন এই গিরিরাজ গোবর্ধন যে ওর পুত্র, ও তখন বলছেন যে, হে ঋষিবর, আমি তো আপনার সঙ্গে যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত যেমন দিয়েছিল, কি মনে আছে? সাক্ষী গোপালের শর্ত দিয়েছিল, কি বলে তো, ছোট বিপ্র যখন নিতে গেছিল, বলে তোমার সঙ্গে আমি যেতে পারি, পেছন ফিরে তাকানো যাবে না, মনে আছে? এখানে গিরিরাজ গোবর্ধন শর্ত দিচ্ছে। কি শর্ত দিচ্ছে? বলছে, দেখুন আমি আপনার সঙ্গে যাব। বলছে, তুমি নেবে কি করে আমাকে? প্রথমে জিজ্ঞেস করছে, বলছে, কেন আমি আমার হাতের মধ্যে তুলে নিয়ে যাবো, বিশাল ঋষি, ভক্তি আছে তো, বিরাট সাধনা করেছে। বলছে, আমার হাতে তোমাকে তুলে নিয়ে আমি চলে যাবো, আমার কাশিতে নিয়ে গিয়ে কাশীনগরীতে আমি তোমাকে বসাবো। 10.5 কিলোমিটার, 21 কিলোমিটার লম্বা, ভালো করে শুনে রাখো, এই ঘুরলে 21 কিলোমিটার লম্বা। এই ঘরটা যেমন এই লম্বা, এটা কেমন লম্বা, 21 কিলোমিটার লম্বা, 10.5 কিলোমিটার চওড়া, আর 3 কিলোমিটার ছিল উচ্চতা এখনকার হিসাবে। এত বড় পাহাড় গিরিরাজ। তখন কি বলে, আমি হাতের মধ্যে করে নেব। গিরিরাজ বললেন, ঠিক আছে, একটা আমার শর্ত রয়েছে। কি বলে? এই শর্তটা যে এই, আমি একবার যখন উঠবো, আমি কিন্তু আর নামবো না, আমাকে নিয়ে গিয়ে কাশিতেই নামাতে হবে। মাঝখানে যদি তুমি কোথাও আমাকে নামিয়ে দাও, তাহলে কিন্তু আমি আর সেই স্থান থেকে উঠবো না, এইখানেই থেকে যাবো। ঠিক আছে, ভগবানের লীলা তো সব। বললেন, কেউ না ব্যাপার না, তাই হোক, ও তো বিরাট শক্তিশালী সাধক। ও বললেন, তাই হোক, প্রণাম দণ্ডবাদ করে গিরিরাজ গোবর্ধন বাবা দোনাচলকে পর্বত প্রণাম করে সবাই কাছ থেকে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে পুলস্ত ঋষি হাতের তালুতে নিয়ে উঠে যাচ্ছে। যেতে 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 বৃন্দাবনের প্রতি যাচ্ছে। এই যে বৃন্দাবন, এখান থেকে আমরা গেলাম, আসলাম, এই এখান থেকে আবার বৃন্দাবনে যাবে কাশিতে, আমরা রাত ভোরে আসলাম। এই যাবে যখন বৃন্দাবনের কাছে কাছে এসছে, তখন পুলস্ত ঋষির হঠাৎ পেয়েছে বাহ্যক্রিয়া। বাহ্যক্রিয়া মানে বুঝো, ভগবানের কি খেলা, গিরিরাজকে তো এখানে নামাতে হবে, ভগবানের লীলা তো হবে এখানে, ও তো আর কাশিতে হবে না। তাহলে ভগবান তো লীলা করবে। ভগবান কি বলছে? ভগবান করতুম অকর্তুম অন্যতা করতুম। তাহলে ভগবান করতে পারে না, ওই সময় দেবে কেন? ওইটা ঋষি তো ওইটা বন্ধ করে রাখতে পারে, কিন্তু এমন কায়দায় দিয়েছে, ওর জোর লেগেছে লোভ সংখ্যা। সংস্কৃত বলে লোভ সংখ্যা, আমরা বলি
ভালো ভাষাগুলি বাহ্য ক্রিয়া আর সব থেকে বাংলা ভাষাগুলি পায়খানা পেয়ে গেছে। ওর তো তখন ওই লঘু সংখ্যা পেয়ে গেছে জোর, এখন কী করবে, করতেই তো হবে। ও তখন এমন মানে হয়েছে আর ভার এমন চাপ দিচ্ছে গিরিরাজ, পায়খানা পেলে দেখবে শরীরে তখন আর তেজ থাকে না, শরীর যখন হালকা হয়ে যায় মানুষের দেখবে মানুষ কাছে ট্রেন হলে সবসময় কষ্ট থাকে। এটা তো হাসির কথা না, এটা তো বাস্তব কথা। ও তখন আস্তে আস্তে শরীরে ভার পড়ে যাচ্ছে, তখন কী হয়েছে বৃন্দাবনে যাই উপরে এসছে আর ঠিক ওই জায়গায় এসে নামিয়ে দিচ্ছে। নামিয়ে দিয়েছে, নেমে গেছে গিরিরাজ। এবার নিজে নামিয়ে দিয়ে ও বেশ বাথরুম করে দেওয়া করে বা লঘু সংখ্যাটা করে হাসতে হতো যেভাবে ধরতে করে সব কিছু করে আচমন করে এসে উঠে যাচ্ছে, উঠছে না, উঠে যাচ্ছে, উঠছে না। কী ব্যাপার, অনেক আদর করে স্নেহ করে বলছে গিরিরাজ ওঠো বাবা, চলো আমার যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। ও তো ভুলে গেছে আগের কথা, গিরিরাজ ওঠো বাবা ওঠো। গিরিরাজ আর উঠছে না, গিরিরাজ উঠছে না। তখন ওর হয়ে গেছে রাগ। কী কারণে তুমি যাচ্তে চাইছো না আমার সাথে বলো? তো ঋষি তো তখন বলছে তুমি আমার সাথে কী প্রতিজ্ঞা করে এসেছিলে মনে নাই? মনে করো তোমার প্রতিজ্ঞা, আমি যে তোমাকে কী শর্ত দিয়েছিলাম। তখন ওর শর্তের কথা মনে করলো, বললো না না তাহলেও যাও, আমার পায়খানা পেয়ে গেছিলো তো আমি কী করবো, আমি তার এমনি নামতে চাইনি। ও বলতে চাইছি যে আমার লঘু সংখ্যা পেয়েছে, পায়খানা পেয়েছে, আমি তো তোমাকে ইচ্ছে করে নামাইনি। সে তো তোমার শর্ত ছিল না, যেখানে আমাকে নামিয়ে দেবে সেখানে আমি থেকে দেবো, এই তোমার সাথে শর্ত ছিল। এখন কায়দা, তখন বললো তাই পুলস্ত ঋষির হয়ে গেল খুব রাগ। ঠিক আছে, তুমি যখন আমার সাথে এরকম ব্যবহার করলে আমি তোমাকে অভিশাপ দিলাম, প্রতিদিন তুমি 1 তিল পরিমাণ করে কমে যাবে। এই জন্য আজকে তিল মানে বুঝলে তো একটা করে তিল, শস্যের দানা, 1 তিল করে কমতে কমতে ভগবান লীলা করেছে, গিরি গোবর্ধনের লীলা করেছে 5,500 বছর হলো। তাহলে 5,500 বছর ইন্টু 365 দিন গুণ দেন কত কিলোমিটার রাস্তা হয়, তাহলে বুঝতে পারবেন। আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর একটা করে ইটের মাপ হয়, 365 দিন। একটা তিল এরকম দিলেন, তার পাশে একটা শস্য করে যদি এরকম 365 দিন দেওয়া যায় এতখানি হয়ে যাবে, মানে একটা ইটের সমান হয়ে যাবে 10 ইঞ্চি। তাহলে বছরে যদি 10 ইঞ্চি করে কমে, এবার 5,500 বছরে 5,500 বছরে 5,500 ইট পর এবার লাইন দেন। আজকে গিরিরাজ এসে এই করে দাঁড়িয়েছে, গিরিরাজ এখন অত ছোটো ছিল না, গিরিরাজ 3.5 কিলোমিটার লম্বা ছিল, 3 কিলোমিটার। 1 তিল করে কমতে কমতে এরপরে মাটির তলায় চলে মিশে যাবে। যেদিন মাটির তলায় চলে যাবে আর যেদিন যমুনা গঙ্গা শাস্তানে চলে যাবে, ভগবান বলবে সেদিন এই ধর্মের হানি শুরু হয়ে যাবে, মানে কলির প্রবেশ শুরু হয়ে যাবে ধীরে ধীরে ঘোর। এই জন্য আমরা এখনো ভাগ্যবান গিরিরাজকে দর্শন করতে পারছি। এই যে গেলাম সাক্ষাৎ ভগবান, সেই থেকে এই গিরিরাজ এখানে প্রকট হলো। এবার গিরিরাজের লীলায় যে লীলাগুলো হয়েছে সেগুলো আমরা দর্শন করলাম, সেগুলোর মাহাত্ম্য আমরা রাস্তায় সবাইকে পাঠ করেছি। এখন গিরিরাজ কীভাবে এলো সেটা বললাম। এর পাশে মানসী গঙ্গা আছে, গোবিন্দকুণ্ড আছে, এসব মাহাত্ম্য সব আমরা আলোচনা করলাম রাস্তায়। কুশলীটা দেখলাম, কুশলীটার কাহিনী তো অনেকেই জানে না, খুব তাই জন্য আমার গুরু ভাই গিয়ে বলছে মহারাজ আমরা তো শুনি নাই। তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে যাই। তখন যমুনাকে বলেছিল তোমার তটে আমার বৃন্দাবনের সমস্ত লীলা করেছে, ভগবান যত লীলা করেছে সব যমুনার তটে, আর মহাপ্রভু যত লীলা করেছে সব গঙ্গার তটে। এই জন্য যেই গৌ সেই কৃষ্ণ, দুজনের আশাই পুরো করেছে। জায়গাটার নাম বলুন, জায়গাটা দিয়েছিল কোন জায়গাটা? যেখানে জানা শালবনী, বৃন্দাবনের বুকে তেঁতুল কাঁচা থেকেই চলে যাবে, পাকবে না। আর ছেলে তো অবাস্তব কথা। মুনিকে বিয়ে করে নিয়ে আসছে বাস্তব না, এটা